হ্যালো গাইস, তো আজ আমি তোমাদের বলতে চলেছি যে রেন্টাল ইনকাম মানে আগের দিন যে ভিডিওটা তোমাদের বলেছিলাম, যদি আমি নোটপ্যাড খুলি, নোটপ্যাডে আগের দিন যে ইনভেস্টমেন্ট ভিডিওটা বলেছিলাম সেখানে একটা অপশন ছিল যে আমরা রেন্টাল ইনকাম কামাবো আরামসে 3 থেকে 5, 5 থেকে 10 পার অ্যানাম বা পার ইয়ার। তো আমরা এটা কিভাবে কামাবো তার ভিডিও আমি আজকে বানাতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই খাতায় নোট ডাউন করবে, ইম্পর্টেন্ট নোট। চলো দেখা যাক। দেখো, ফার্স্ট অফ অল আমরা রেন্টাল ইনকাম কী জিনিসটা বলি। রেন্টাল ইনকাম মিনস সাপোজ আমরা কোনো কী বলে ঘর বা প্রপার্টি বাই করলাম, সেই প্রপার্টিটা বাই করার পর কোনো না কোনো লোককে সেটা ভাড়া খাটাতে দিয়ে দিলাম, মানে তারা থাকবে, যা খুশি করবে, তারা মাসের শেষে একটা ভাড়া আমাদের দিয়ে দেবে। সেটা গেল প্রপার্টির ক্ষেত্রে। আর স্টকের ক্ষেত্রে রেন্টাল ইনকাম কি না, একটা পিরিয়ড থাকবে। পিরিয়ড মিনস 30 দিন হতে পারে, 7 দিন হতে পারে, 15 দিন হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে। তো সেই টাইম পিরিয়ডের মধ্যে আমরা কি বলে একটা বছরে ক্যালকুলেশন করলে আরামসে 5 থেকে 10%, কোনো কোনো স্টকে 3 থেকে, যেহেতু 3%, 4% থাকে, তো টোটাল আমি ধরে নিলাম 3 থেকে 10% অ্যাজ এ রেন্ট কামাতে পারি। রেন্ট মিনস আমরা স্টকটাকে ভাড়া খাটাতে বসিয়ে দেবো, তারা আমাদের অ্যামাউন্ট নেবে, আমাদের কাছ থেকে অ্যামাউন্টটা কালেক্ট করবে। অ্যামাউন্টটা কালেক্ট করার পর তারা সেই অ্যামাউন্টটা দিয়ে নিজেদের ট্রেডিং করবে। যারা রেন্ট নিচ্ছে ট্রেডিং করবে, যারা চায় প্রফিট করুক, তারা চায় লস করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা অ্যাজ এ রেন্টাল ইনকাম কামাতে থাকবো, কারণ তারা যদি লসও করে, আমাদের যে ব্রোকার রয়েছে ধান ব্রোকার, সেই ধান কি করবে, যেই কটা স্টক তোমাদের কাছ থেকে সেই লোকটা রেন্ট নিয়েছে, এত মাসের ডিউরেশন অবধি, হতে পারে 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাসের ডিউরেশন অবধি, সেই 3 মাসের ডিউরেশন অবধি যদি সে লস করে থাকে, তাহলে তার পকেট থেকে পে হবে, দিয়ে আমাদের টাকাটা দেবে। অথবা তোমাদের কাছে যে কটা স্টক সে রেন্টে নিয়েছে তার যে টোটাল অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা তোমাদের টিমেট অ্যাকাউন্টে কী বলে ব্রোকারই ক্রেডিট করে দেবে। তারপর সেই লোকটা যখন ব্রোকারকে পে করবে, তখন তারা ব্রোকার তাদের কাছ থেকে নিয়ে নেবে। বোঝা গেল? তো রেন্টাল ইনকাম খুবই সেফ, সিকিওর ইনকাম। এবার আসি আমরা এটা কিভাবে করব বা প্র্যাকটিক্যালি দেখাই। প্র্যাকটিক্যালি না দেখালে তোমরা বুঝতে পারবে না। ফার্স্ট অফ অল আমরা ধানে চলে যাব, ধানের ওয়েবসাইটে। যদি কারোর ধান ডাউনলোড হয়ে থাকে তো ধান অ্যাপ্লিকেশানেই দেখতে পাবে। আমি ধান ওয়েবসাইট খুলছি, কারণ এখানে আমার ধান অ্যাপ্লিকেশানটা ডাউনলোড নেই, মোবাইলে ডাউনলোড আছে। যারা অফলাইন ক্লাসে আসবে নেক্সট দিন, তো আমি তাদেরকে দেখিয়ে দেবো। সো ধানে আসার পর আমরা কিছু অপশান পাবো, যেমন হোম, পোর্টফোলিও, পজিশন, অর্ডার, মানি, মার্কেট, রেন্ট, স্টক, নিউজ আর অফার। আমরা চলে যাব রেন্ট স্টকে। রেন্ট স্টকে আসার পর এই সাইটটা হয়ে গেল আমাদের রেন্টাল এই সাইটটা কিছু দেখার দরকার নেই। তো আমরা এখানে বিভিন্ন রকম স্টক দেখতে পাবো। কোয়ান্টিটি, ডিমান্ড। সাপোজ তোমার কাছে যদি এক্স্যাক্ট কোয়ান্টিটি থাকে, তোমরা এক্স্যাক্ট কোয়ান্টিটি রেন্টে বসাতে পারো। আর যদি এর থেকে কমও থাকে, সেটাও তোমরা রেন্টে বসাতে পারো। পার শেয়ার কত করে দেবে? সাপোজ তোমাদের কাছে 10টা শেয়ার আছে, 10টা শেয়ারে এই স্টকটা 0.73 করে দেবে। তাহলে 10টা স্টকে কত হলো? অ্যাপ্রক্সিমেট 7.3 টাকা। সেই হিসেবে ক্যালকুলেশন করে আর্ন আপ টু 1513, মানে এখানে 2071টা কোয়ান্টিটি যদি তোমাদের কাছে থেকে থাকে,
তাহলে তোমরা পার শেয়ার এত করে পালে, ক্যালকুলেশন এত হলো। এবার এখানে ইয়ারলি অর্থাৎ পার অ্যানাম 36% এই স্টকটা তোমাদের অ্যাজ এ রেন্টাল ইনকাম দিয়ে থাকবে। এবার আমি পার্টিকুলার কোনো স্টকে বলতে চাইছি না, কারণ যেগুলোয় বেশি পার্সেন্টেজের রেন্টাল ইনকাম থাকে সেগুলো বেশিরভাগই স্মল ক্যাপ হয়ে থাকে। স্মল ক্যাপে যেহেতু রিস্ক বেশি, তো আমি স্মল ক্যাপে বলতে চাইছি না যে সেই স্টকটা হোল্ড করে থাকবো। তারপর সাপোজ দেখা গেলো আমরা একটা স্মল ক্যাপ স্টক হোল্ড করলাম, তারপর এই স্টকটাই হোল্ড করলাম, এই স্টকটা হোল্ড করার পর সে ডাউন যাচ্ছে, তো ডাউন যাচ্ছে, ওপরে কবে যাবে তার ঠিক নেই। হ্যাঁ, এবার তোমরা যদি 5 থেকে 10 বছর লং টার্ম হোল্ডিং থাকো, তাতেও দেখবে কোনো কোনো স্মল ক্যাপ স্টক 5 থেকে 10 বছর পরেও ওপরে যায় না, সে ডাউনই যেতে থাকে, আলটিমেট লাস্টে জিরোর কাছাকাছি চলে যায় কিছু কিছু স্মল ক্যাপ স্টক। তার থেকে ভালো স্মল ক্যাপ স্টকে ইনভেস্টমেন্ট সাপোজ করে দিলাম আমরা 1,00,000 টাকা, পোর্টফোলিওতে 50-80% ডাউনই চলছে, আর রেন্টাল ইনকাম পেলাম 36,000 টাকা। তো কী লাভ সেতে? আমরা চাই সেফ সিকিওর রেন্টাল ইনকাম কামানো এবং সেই স্টকের পোর্টফোলিও যেন আপসাইডে যায়। তো তার জন্য আমরা ইটিএফেও রেন্টাল ইনকাম কামাতে পারবো। ইটিএফ একমাত্র ওয়ে। আর কিছু কিছু স্টক তোমরা চাইলে দেখতে পারো, যেমন মানে কিছু কিছু পার্টিকুলার ভালো স্টক, যেমন আরভিএনএল, এটা হচ্ছে রেল সেক্টরের একটা মিড ক্যাপ স্টক। এরকম তোমাদের স্টক সার্চ করতে হবে, এখানে অনেক স্টক রয়েছে, তার মধ্যে তোমাদের পার্টিকুলার ভালো স্টক চুজ করতে হবে। খারাপ স্টক চুজ করে বস লাভ নেই। দেখতে হবে তার কী বলে ইয়ারলি প্রফিট হচ্ছে নাকি, ইয়ারলি রেভিনিউ জেনারেট হচ্ছে নাকি, সব কিছু দেখে তোমরা স্টক রেন্টে দিতে, মানে স্টক বাই করবে, দেন স্টক রেন্টে দিতে পারো। আর সব থেকে সোজা নিয়ম, সেফলি নিয়ম হচ্ছে ভাই ইটিএফও আমরা রেন্টে দিতে পারছি। এখানে ইটিএফ আমরা এখানে দেখতে পাচ্ছি মিরাই অ্যাসেট হ্যাংস্যাং টেক বিজ। এটা হ্যাংস্যাং টেক বিজ মানে হ্যাংস্যাং বিজ নয়, এটা হ্যাংস্যাং টেক বিজ। হ্যাংস্যাং টেক বিজ মিনস আমরা চায়নার মার্কেটে টেকনোলজিতে ইনভেস্টমেন্ট করবো। টেকনোলজি মিনস আমরা যে চায়নার মার্কেট থেকে মোবাইল ফোন কিনছি, কম্পিউটার কিনছি, ল্যাপটপ কিনছি, বেশিরভাগ তো চায়নারই প্রোডাক্ট। তো এটা আমাদের ভরসা দেবে যে আগামী 5 বছর 10 বছরে গ্রোথ রয়েছে। এছাড়াও অনেক নিফটি বিজ, আইটি বিজ কিছু কিছু। এবার প্রত্যেক বছর ডিউরেশন থাকে, যেমন এটার ডিউরেশন 3 ফেব্রুয়ারি। হ্যাংস্যাং টেকের বীজ 3 ফেব্রুয়ারি 2026 এক্সপায়ারি আছে। এই এক্সপায়ারির মধ্যে তোমাকে 8% পার অ্যানাম, হ্যাঁ এটা নয় যে এটার আমি ব্যাপারটা পরে আসছি, মোটামুটি 3 ফেব্রুয়ারি অবধি আমরা রেন্টে চাপাতে পারবো। 3 ফেব্রুয়ারি অবধি আমরা যদি রেন্টে চাপাই, তাহলে আমাদের কত পার্সেন্ট দেবে আমি বলছি না, এখন আমি বলছি যে 3 ফেব্রুয়ারি অবধি আমরা রেন্টে চাপাতে পারবো। 3 ফেব্রুয়ারির পর আবার যখন নতুন ডেট আসবে, সেই ডেটে আমরা আবার রেন্ট লাগিয়ে দিতে পারবো, সোজা কথা বস। তো এবার আসি এর ভেতরে। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0.30 আমাদের পার শেয়ারে দেবে। এখানে লাইভ ডিমান্ড, এখানে ডিমান্ড হচ্ছে 49,000, মানে 49,000 মিরাই অ্যাসেট হ্যাংস্যাং টেক ইটিএফ লোকেদের দরকার। সো আমাদের কাছে যদি 49,000 কোয়ান্টিটি থেকে থাকে, তার আগে জানতে হবে এর প্রাইস কত। এর প্রাইস হচ্ছে, ইটিএফটার প্রাইস এখন 25.93, অর্থাৎ 26 টাকা। এবার আমাদের কাছে যদি 49,000 কোয়ান্টিটি থাকে, যদি থাকে বস, এবার 49,000 কোয়ান্টিটি মানে 26 টাকাকে যদি আমি ক্যালকুলেটরটা সাইডে ওপেন করছি, তাহলে ভালো করে বস বুঝতে পারবে। ছোটো করে ওপেন করছি, এক সেকেন্ড। সো 26 টাকা আমাদের লাইভ ডিমান্ড হচ্ছে 49,000 কোয়ান্টিটি ইন্টু 49,000। এবার এখানে দেখাচ্ছে 12,74,000 টাকা, মানে আমাদের মিরাই অ্যাসেটে 12,74,000 টাকার সাপোজ আমি ধরে নিচ্ছি পোর্টফোলিও রয়েছে। এবার আমরা এটাকে রেন্টে লাগাবো, 0.30 করে আমাদের পার শেয়ারে দেবে 52 দিনের জন্য।
এবার আমাকে ডেজ হিসেব করতে হবে। ডেজ কী করে হিসেব করবো? এবার 0.30 করে দেবে। 0.30 করে দেবে মানে মিনস 49,000টা কোয়ান্টিটি 0.30 করে আমাদের পার শেয়ার দেবে। তাহলে আমরা কত রেন্টাল ইনকাম পাবো? সো আমি অল ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের 49,000টা কোয়ান্টিটি আমাদের 0.30 করে নেবে। তো আমরা 14,700 টাকা পাবো। 14,700 টাকাটা আমরা যেদিন রেন্ট দেবো তার পরের দিন কি তার দুদিন পরেই আমাদের ক্রেডিট হয়ে যাবে ব্যাংকে। এবার সেই টাকাটা তোমরা চাইলে যা খুশি করতে পারো, কারণ ওটা তোমাদের রেন্টাল ইনকাম। বা কিছু কিছু ইটিএফ বা স্টকে ডিউরেশন থাকে যে 52 দিন পর তোমাদের অ্যাকাউন্টে 14,700 টাকা ক্রেডিট হয়ে যাবে। এবার আমরা যদি দেখি আমাদের কী ছিল আগের যে ইয়েটা ছিল, মানে টোটাল ইনভেস্টমেন্টটা ছিল, সেটা ছিল 12,74,000। এবার 12,74,000-এ 14,700 টাকা পাচ্ছি। এটা তো আমাদের এখানে দেখাচ্ছে 8% অ্যানুয়াল ইনকাম। এটা তো আমাদের 8% হচ্ছে না, কারণ 12,74,000-এর যদি আমি 8% করি ইন্টু 8%, 8% করলে আমাদের হচ্ছে 1,01,920। আমি 1,00,000 টাকা ধরে নিচ্ছি রাউন্ড ফিগারে, 1,00,000 টাকা। তো আমাদের তো হচ্ছে না। তাহলে কি এখানে আমাদের তখন ডেজ দেখতে হবে। ডেজ মিনস এখানে আমাদের 52 ডেজ আছে। 52 ডেজ মিনস আমাদের একটা বছরে 365 দিন হয়। 365 দিনের সাথে 365 ভাজিত 52, মানে আমরা 7 বার 7 টাইমস আমরা এই জিনিসটাকে রেন্টে দিতে পারবো একটা বছরে। এবার ডেট ওয়াইজ করবে, মানে 52 ডেজ শেষ হবে, আবার পরের 52 ডেজ আমরা রেন্টে দিতে পারবো, আবার পরের 52, এরকম 7 বার রেন্টে দিতে পারবো। 7 বার যদি রেন্টে দিই তাহলে আমরা প্রত্যেক 52 ডেজ অন্তর আমরা 14,700 পাচ্ছি। 14,700 পাচ্ছি, তাহলে আমরা এবার হিসাব করব 14,700 ইন্টু 7। এক্স্যাক্টলি ওই অ্যামাউন্টটা এলো কি এলো না। হ্যাঁ, তখন দেখাচ্ছিল যে 1,01,290 কি সামথিং কিছু একটা দেখাচ্ছিল। এখন আমরা দেখছি যে 1,02,900। ইয়েস অর নো? সো এখানে 8.12% ছিল, তো আমাদের ওটা কত ছিল? 12,74,000 ইন্টু 8.12%। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমরা এক্স্যাক্ট অ্যামাউন্ট হচ্ছে 1,03,448, আর আমাদের এক্স্যাক্ট 14,000 ইন্টু 7 করলে কত দেখাচ্ছে? 14,700 ইন্টু 7 করলে আমাদের দেখাচ্ছে 1,02,900 টাকা দেখাচ্ছিল। এবার দেখো মাইনাস প্লাস করতে বোঝাই যাবে। মোটামুটি আমি যদি রাউন্ড ফিগারে 1,00,000 ধরে নিয়েছিলাম, তো মোটামুটি আমাদের 1,00,000 টাকা রোজগার হয়ে যাচ্ছে। এবার এখানে আমাদের চাপবে ট্যাক্স টুক্স। এবার এখানে যেহেতু এটা আমাদের বিজনেস ইনকাম হয়ে গেল, বিজনেস ইনকামে যেরকম হয় এটা আমাদের না ক্যাপিটাল গেন ট্যাক্স লাগবে না কিছু লাগবে, হয়তো আমাদের বিজনেস ইনকামের যে ট্যাক্সটা হয় সেটা লাগবে। তো রাউন্ড ফিগারে টোটাল 1,00,000 টাকা তো চলে এলো রেন্টাল ইনকাম 12,00,000-এ। তো আমাদের 8% অ্যাপ্রক্সিমেট কি 7.5%-এর কাছাকাছি আমাদের অ্যাজ এ রেন্টাল ইনকাম পেয়ে গেলাম। ক্লিয়ার? বোঝা গেল? আর কিছু বোঝানোর দরকার নেই। এবার আসি রেন্টে কী করে দেবো। আমার কাছে স্টকটা সাপোজ দেখতে পাচ্ছ নেই কো, তা আমাকে বাই করতে হবে। এবার তোমরা এটা এখানে যে ডিমান্ড কোয়ান্টিটি 49,000 কোয়ান্টিটি, মানে 49,000 কোয়ান্টিটি এখানে ডিমান্ড। 12,74,000-এরই কিনবে এমন নয়। তোমাদের কাছে সাপোজ 1,00,000 টাকা আছে কি 50,000 টাকা আছে, তার উপর 8% ক্যালকুলেশন করে দেবে। সেটাই তোমরা বছরের শেষে ট্যাক্স টুক্স কেটে কিছু কম করে দেবে। এখানে 8.12 আছে, সাপোজ এখানে 7.50 ধরে রাখবে রাউন্ড ফিগারে। ওকে, এখানে ট্যাক্সের ব্যাপার আছে। তারপর ফার্স্ট টাইম যদি আমরা অ্যাজ এ রেন্ট স্টকে দিতে চাই তার জন্য একটা চার্জ লাগে। সেই চার্জটা 200 থেকে 250 টাকা মতো লাগে ফার্স্ট চার্জ। তারপরে আমরা যে রেন্টে দিচ্ছি, রেন্ট মিনস
ভাড়া দিচ্ছি, তো আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে অন্য লোকের ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার্সটা ট্রান্সফার হবে। শেয়ার্সটা ট্রান্সফার হওয়ায় এর জন্য ডিপি চার্জ লাগবে। ডিপি চার্জ মিনস বলতে গেলে এক কথায় যে আমরা যখন কোনো স্টক বাই করি তখন একটা ডিপি চার্জ লাগে 10 টাকা না 20 টাকা। তো এখানেও সেম, স্টকটা আমরা সেল করার সময়তেও লাগে সেটা। এবার স্টকটা যেহেতু আমরা সেল করছি না, রেন্ট দিচ্ছি, একদিক থেকে তো দেখা যাচ্ছে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে বেরিয়ে অন্য লোকের ডিম্যাট অ্যাকাউন্টে যাচ্ছে, তাই জন্য সেখানে আমাদের 20 টাকা ডিপি চার্জ লাগবে। এখানে কোনো এসটিটি লাগবে না, এখানে কোনো ট্যাক্স লাগবে না রেন্ট দেওয়ার পর, শুধু ডিপি চার্জটা লাগবে। তারপর তোমরা যখন রেন্টাল ইনকাম কামাবে তখন তার ওপর বিজনেস ট্যাক্স লাগবে। তো বোঝা গেল। এবার কি বলতে যাচ্ছিলাম, সাপোজ তোমাদের কাছে 50,000 টাকা আছে। 50,000 টাকায় তোমরা যত কটা কোয়ান্টিটি হয়, 50,000 টাকায় যদি আমি দেখি 50,000 ভাজি তো 25-26 টাকা চলছে, তো আমাদের কাছে কোয়ান্টিটি হলো 1,923টা কোয়ান্টিটি। এবার 1,923টা কোয়ান্টিটি তোমরা রেন্টে দিয়ে দিতে পারো। এই 50,000 টাকারে তোমরা 7.5% কি 8% রেন্টাল ইনকাম ইয়ার এন্ডিংয়ে কামাবে, 52 ডেজ। ক্লিয়ার? আর প্রত্যেকটা রেন্টের প্রাইস অনুযায়ী 1 থেকে 1.16% স্পটের তোমরা কামাচ্ছ, মানে 4বার রেন্ট, 4বার এই ব্যাপারটা না দেখলেও চলবে। মোটামুটি রাউন্ড ফিগারে আমরা 7.5 থেকে 8% কামাচ্ছি রেন্টাল ইনকাম। এবার যতটা তোমার কাছে অ্যামাউন্ট আছে তার উপরে, তারপর স্টকটা ওপরে গেল, সেখানে একটা কামানো হবে। তো আমরা রেন্টে কী করে দেবো, ফার্স্ট আমাদের স্টকটা থাকতে হবে, দেন আমরা রেন্টে ক্লিক করব। এটা যেহেতু নেই আমার কাছে, যেটা আছে সেটাই দেখাচ্ছি আপাতত। আমার কাছে আছে, হ্যাঁ। এবার যেগুলো তোমাদের কাছে আছে সেগুলো কিন্তু ফার্স্টে দেখবে একটা এই হলুদ রঙের একটা সাইন থাকবে, এগুলো তোমাদের কাছে আছে। আমার কাছে যেমন নিফটি হ্যাংসেং বিজ আছে, হ্যাংসেং বিজ টেকটা নেই, আমি হ্যাংসেং বিজ টেকটা পারচেস করে নেবো, পরের বছর থেকে রেন্টে লাগাবো, কী হয়েছে, কামানোর জন্য তো রয়েছে। তো আমি এখানে এটা রেন্টে বসিয়ে দিলাম। রেন্টে বসানোর পর আমাদের এখানে অপশান আসবে কোয়ান্টিটি, মার্কেট। তার আগে আমাদের দেখতে হবে যে এর কত কোয়ান্টিটি অ্যাকচুয়াল ডিমান্ড। আমি এটাই ক্লিক করলাম, এখানে 4,895 কোয়ান্টিটি লাইভ মার্কেটে ডিমান্ড, 52 ডেজ, একটা বছরে 4%-এর রেন্টাল ইনকাম দেবে। সো 4,000 কোয়ান্টিটি কেনার মতো তো আমার এখনও হয়নি। তো মোটামুটি আমি 100টা কোয়ান্টিটি তো কিনতে পারি। 100টা কোয়ান্টিটি মিনস এখানে চলছে 510, তো 510 ইন্টু 100 মিনস প্রপার 51,000 টাকা। এবার 51,000 টাকার আমি ইয়ারলি 4%, কোথায় গেল, হ্যাঁ, 51,000 টাকার আমি ইয়ারলি 4% একটা রেন্টাল ইনকাম কামাবো। ক্লিয়ার? এবার আমরা স্টকটাকে রেন্টে দেবো। রেন্টে দেওয়ার আগে আমরা রেন্টে চাপালাম, তাহলে আমার কাছে সাপোজ এখন 100টা আছে। এবার 100টা আমি রেন্টে দিয়ে দিলাম, তাহলে এখানে আমি কোয়ান্টিটি অ্যাড করে দিচ্ছি 100। আমার কাছে এখন নেই বলে বলছি, আমি যদি কিনে নিই তাহলে থাকবে 100। 3 টাকা করে পার শেয়ারে দেবে, তো আমি 300 টাকা অ্যাজ এ 52 ডেজ পর, অথবা কী বলে 2 দিন পর, রেন্টে দেওয়ার 2 দিন পর কি 1 দিন পর আমার অ্যাকাউন্টে চলে আসবে। এবার এখানে আসি মার্কেটে লিমিট 3 টাকা রয়েছে। এই মার্কেট প্রাইস কত আছে সেটা দেখা যায়। এবার 1 সেকেন্ড, হ্যাঁ। এবার তুমি চাইলে তুমি এখানে লিমিট মানে মার্কেট অপশানটায় ক্লিক করলে তোমরা এখানে লিমিট লাগাতে পারবে। লিমিট মিনস তোমরা এখানে অ্যামাউন্ট বসাতে পারবে, চাইলে 1 টাকা নিতে পারো, চাইলে 6 টাকা নিতে পারো, চাইলে 10 টাকা নিতে পারো। এবার তার জন্য তোমাদেরকে এখানে পার্সেন্টেজও দেবে, ইয়ারলি তুমি কত পার্সেন্ট চাও। এবার তুমি রেন্টে দিয়ে বসে রইলে কেউ না কেউ নিল, কিন্তু এত হাই রেন্ট ইন্টারেস্টে কেউ নেবে না। ম্যাক্সিমাম টার্গেট করবে 5%, মানে ইয়ারলি 5% মিনস পার শেয়ার আমি 4 টাকা করে কামাবো, দ্যাটস ইজ 5.5% কি 5%।
ম্যাক্সিমাম। এবার তুমি চাইলে লিমিট বসাতে পারো, কিন্তু বেশি ইন্টারেস্ট দিলে যদি লোকে না নেয় তখন প্রবলেম হয়ে যাবে। কম ইন্টারেস্টে দেবে, ইন্টারেস্ট কামাবে, দ্যাটস ইট। এবার মেক অফার মিন্স তুমি এখানে পুরো জিনিসটা এডিট করতে পারবে, কত দিনের জন্য অফার করছো। এখানে তুমি লকিং পিরিয়ডে থাকবে 13 ডিসেম্বর 2025, মানে এটা হচ্ছে আজকে ডেট। তুমি চাইলে আজকের দিনের জন্য দিতে পারো রেন্টে 4%, একদিনে 4% কামাতে চাও তো কামিয়ে নিতে পারো বস রেন্ট দিয়ে। চাইলে 1 মাসের জন্য দিতে পারো, চাইলে ফর লং টার্মের জন্য দিতে পারো, মানে যতক্ষণ না এর এক্সপায়ারি হচ্ছে। এর এক্সপায়ারি হচ্ছে 28 ফেব্রুয়ারি 2026 সাল, মানে পরের বছর ফেব্রুয়ারি মাসে। তুমি চাইলে 6% কামিয়ে নিতে পারো পার অ্যানাম। ওকে, পার অ্যানাম মানে তুমি আজকে করলে আজকেই কি 9% 10% দিয়ে দেবে? না বস, 9% 10% পার অ্যানাম দেবে, অথবা 52 ডেজের দেবে। এখানে তোমাদের পার্সেন্টেজটা কম রাখতে হবে, পার অ্যানাম 4% হিসেবে, অথবা বা চাইলে তুমি আজকেই পার্সেন্টেজ, মানে এখানে হাই ইন্টারেস্টে করে দিলে, সাপোজ 15% করে দিলে ইয়ারলি, তাহলে একদিনের যেই অ্যামাউন্টটা হচ্ছে সেটা নিয়ে নিলে বাস, তারপর থেকে আর রেন্টে দিলে না। এবার এটা তোমাদের ওপর ব্যাপার, কিন্তু এত ইন্টারেস্ট বেশিতে কেউ নেবে না কি তার ঠিক নেই, কারণ মার্কেটে প্রচুর লোক রেন্টে দিয়ে আছে। এবার কত কে পার্সেন্টে দিয়ে আছে বোঝা মুশকিল। এবার তোমরা যদি এই অ্যারোটায় ক্লিক করো, এখানে তোমরা পার্সেন্টেজটা দেখতে পাবে, দ্যাটস ইট। এখানে 3 টাকা কামানোতে এই কোয়ান্টিটিটা রয়েছে, কেউ 5 টাকা দিতে রাজি আছে 262 জন। তাহলে তোমরা দেখো কোয়ান্টিটি লোকে 3 টাকায় অর্ডারে বসে আছে মার্কেটে, কেউ 5 টাকা দিতে রাজি আছে একটা পার শেয়ারে। তো তোমরা চাইলে অ্যাপ্রক্সিমেট 5 টাকার বদলে 4 টাকা করে দিতে পারো, তাহলে তোমার মার্কেট কী বলে 4 টাকা যদি করি তাহলে আমাদের কোয়ান্টিটি 262টা দিতে রাজি আছে এতর মধ্যে। তো তোমাদের যদি 262টা কোয়ান্টিটি থাকে, তুমি বস 5 টাকাতে বেচতে পারো। 262র বেশি হলে, আমার কাছে 100টা কোয়ান্টিটি আছে, এবার 100টা কোয়ান্টিটি হলে আমি 5 টাকা কি 4 টাকায় বেচতে পারি। তো এখানে তোমাদের দেখে বুঝতে হবে যে কোনটা মার্কেট প্রাইস চলছে আর মার্কেটে কীরকম ডিমান্ড চলছে। আস মিন্স মার্কেটে লোক নিতে চায়, 5 টাকা দিতে রাজি আছে, আর কোয়ান্টিটি মার্কেটে বিড মিন্স মার্কেট এখন চলছে, মার্কেটে 3 টাকা চলছে কিন্তু লোকে 5 টাকা দিতে রাজি আছে। এগুলো তোমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে, দেন তোমাদের অ্যামাউন্ট বসাতে হবে, দেন তোমাদের এখানে পার্সেন্টেজ হিসাব করে বসাতে হবে। দেন স্টকটা আমি রেন্টে দিয়ে দিলাম। রেন্টে দেওয়ার আগে আমি বলে দিচ্ছি, এখন তো আমি রেন্ট দেবো না, কারণ আমার কাছে দুটোই হ্যাংস্যাং বিচ পড়ে আছে বস, দুটো দিয়ে কী হবে। রেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট আমাদের রেন্ট স্টক কতগুলো রেন্টস দিচ্ছি তার কোয়ান্টিটি এখানে দিয়ে দেবে, পার স্টক তুমি কত পাবে সেটা দিয়ে দেবে, রেন্টাল ইনকাম কত হবে এখানে দিয়ে দেবে। যেহেতু আমার কাছে একটা রেন্ট দিচ্ছি, এবার আমার কাছে যেইটা আছে, আমার কাছে কটা আছে আমি, এই তো এখানে আমার লেখাই রয়েছে কোয়ান্টিটি পোর্টফোলিও 2টো, তো আমি 2টো রেন্টে দিচ্ছি না, মানে তোমাদের দেখাচ্ছি। অর্ডার এস্টিমেটে গেলে তোমাদের এখানে দেখতে পাচ্ছ 2টো কোয়ান্টিটি 3 টাকা করে, মানে 6 টাকা। অর্ডার টাইপ রেন্ট, সেগমেন্ট এক্সচেঞ্জ, SLB আর NSC। ইয়ার অনুযায়ী তোমাদের 4% করে দেবে। এবার ইয়ার অনুযায়ী নিতেও পারো, চাইলে 52 দিন পর বেরিয়েও যেতে পারো, দ্যাটস ইট। এবার 52 দিন পর 4% দেবে না, এটা যেহেতু 52 দিন মানে 7 বার তোমরা এই স্টকটা রেন্টে লাগিয়ে 4% কামাবে, 7 বার। ওকে, তো আমাদের সেই হিসেবে দেখতে হবে 7, তাহলে 4%কে ভাজিত 4/7 করতে হবে, মানে আমি একটা রেন্টালে কামাচ্ছি সামথিং 0.5-এর কাছাকাছি, সেই হিসেবে হিসাব করতে হবে তোমাদের বস। তাহলে তোমরা হ্যাংস্যাং বিজ নাও নিতে পারো, হ্যাংস্যাং টেক বিজ নিতে পারো, ওটা পার ইয়েতে 1% করে কি 2% করে অ্যাপ্রক্সিমেট দিচ্ছে। এবার একটু যদি স্ক্রোল করে নিচে চলে আসি, এখানে এক্সপায়ারিটাও পেয়ে যাচ্ছি, এখানে ট্রেড ভ্যালু হচ্ছে 6 টাকা আমরা কামাচ্ছি, ব্রোকারেজ নেই বললেই চলে, এক্সচেঞ্জ চার্জও নেই, STT নেই, যেটা আমি বললাম GST নেই, সেবি চার্জ নেই, ক্লিয়ার চার্জ নেই, ডিপি চার্জ আছে যেটা আমি বলেছিলাম ভিডিওর প্রথমে 14 থেকে 20 টাকা, যাই হোক 15 টাকা আমি বলেছিলাম, 15 থেকে 20 টাকা, বা 20 টাকা হচ্ছে গ্রোথে লাগে। এবার গ্রোথে তো এই ফেসিলিটিটা অ্যাক্টিভ করেনি, তো এখানে মেনলি 15 টাকা রাউন্ড ফিগারে ধরে নিচ্ছি। ক্যামেরাটা বন্ধ হয়ে গেল যে,
টাকা, তাহলে আমি নেট রেন্টাল 8 টাকা লসে। কেন? কারণ ডিপি চার্জ আমাদের 15 টাকা লাগছে, আর আমরা রেন্টাল ইনকাম 6 টাকা কামাবো। তার জন্য কোয়ান্টিটি বাড়াতে হবে। এবার যার কাছে যত বেশি কোয়ান্টিটি আছে সেই হিসেবে তোমরা এখানে হিসাব করবে। যদি 100টা কোয়ান্টিটি থাকে, যদি 3 টাকা করে পাই, তাহলে আমাদের হয়ে গেল 300 এক সেকেন্ড, 100টা কোয়ান্টিটি রেন্ট হবে না, অর্ডার এস্টিমেটই দেখতে হবে। 100টা কোয়ান্টিটিতে আমি কত কামাচ্ছি? 300 টাকা। 300 টাকায় আমার এখানে লাগছে ডিপি চার্জই 15 টাকাই লাগবে, তাহলে আমি 285 টাকা রেন্টাল ইনকাম কামাবো। সোজা কথা বস, জেনুইন হিসাব। এইভাবে আমরা স্টক রেন্টে দিয়ে রেন্টাল ইনকাম কামাবো। এবার বস আমি বলে দিচ্ছি রেন্টাল ইনকাম কত করবে। তোমাদের পোর্টফোলিও যদি 5 লাখসের ওপর আগামী 2 বছর 3 বছর 5 বছরে হয়ে যায়, 5 লাখসের 20% কি 30%? 20% মিনস 1 লাখ টাকা। 1 লাখ টাকা তোমরা রেন্টে লাগাবে। সোজা কথা বল, 1 লাখ টাকা রেন্টে লাগাবে। যদি তোমাদের পোর্টফোলিও 10 লাখ হয়, 2 লাখ কি 3 লাখ টাকা রেন্টে লাগাবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল? ব্যাস। তারপরে তোমরা যখন আস্তে আস্তে রেন্টের ব্যাপারটা ভালো রকম জেনে যাবে, তখন তোমরা 50% রেন্টে লাগিয়ে দেবে। দ্যাটস ইট। তারপর যে রেন্টাল ইনকাম আসবে, আশা করি হ্যাংস্যাং বিজেই তো 12,74,000 টাকা, মানে 12.5 লাখও যদি রাউন্ড ফিগারে ধরি, 12.5 লাখের মধ্যে 52 দিন পর 14,700 করে পাচ্ছি। রাউন্ড ফিগারে আমি 14,000ই ধরে নিচ্ছি, 14K করে পাচ্ছি রেন্টাল ইনকাম। আর ওটা যেরকম প্রফিট দেবে, ওটা যদি 5 থেকে 10% হ্যাংস্যাং টেকটা জাম্প করে, ETF তো লং টার্মের জন্য জাম্পই করবে, তো সেখানেও আমরা পাবো 5 থেকে 10% মিন প্রায় 1.25 লাখসের কাছাকাছি। তো রেন্টাল ইনকাম 14,052 দিন পর, মানে এটা 7 বার মিনস প্রায় 95,000 থেকে 1 লাখ টাকা রেন্টাল ইনকাম। আর ওখান থেকে তোমরা যা জব করছো, বিজনেস করছো, সেখান থেকে যা প্রফিট হচ্ছে। আর বস পোর্টফোলিও ওখানে জাম্প থাকবে। দ্যাটস ইট। এইভাবে মানি থেকে মানি বানানো যায়।